বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের দুই সহকর্মী রামিম হাসান ও আশিকুর রহমান শ্রাবণ। রামিম আছেন ফেনীতে আর শ্রাবণ এখন অবস্থান করছেন জয়পুরহাটে। সেখানকার সাধারণ মানুষের ভোট ভাবনা জানতে তারা সরাসরি এখন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শুরুতেই যোগ দিচ্ছেন জয়পুরহাট থেকে সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, আপনি তো বেশ অনেকদিন থেকেই উত্তরাঞ্চলের অনেকগুলো জেলা সফর করলেন, সেখানকার ভোটারদের ভোট ভাবনা, সেই সাথে প্রার্থীদেরও অনেক ভাবনার কথা জানিয়েছেন নির্বাচন নিয়ে। তো আসলে জয়পুরহাটের কি অবস্থা, জয়পুরহাটের ভোটাররা কি ভাবছেন এই একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? জহুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আসলে এই ভোটের সফরে এটি 10ম জেলায় আমরা পদার্পণ করেছি। একেবারেই জয়পুরহাটের কালাই উপজেলায় আমরা আছি, যেখানে শ্রমজীবী মানুষের সংখ্যা আসলে মোট ভোটারের প্রায় 80 থেকে 90% তারা রয়েছেন। তারা ফসলের মাঠে কাজ করেন। এই জয়পুরহাটের 2টি নির্বাচনী এলাকা আছে। এই নির্বাচনী এলাকার মধ্যে আপনার 7 লাখের মতো ভোটার আছে এবং সেই ভোটাররাই মূলত আসলে এলাকার ভাগ্য নির্ধারণের মূল কারিগর হিসেবে কাজ করবে। আপনার সঙ্গে একটু কথা বলি। আপনারা তো শ্রমজীবী মানুষ, শ্রমিক হিসেবে কাজ করেন। নির্বাচনকে সামনে রেখে তো অনেক চিন্তা ভাবনা আছে। শ্রমিকের জন্য যারা কাজ করবে তারাই তো আপনার প্রার্থী হিসেবে নির্বাচিত হবে। কি সমস্যার মধ্যে যান, কি চান আপনারা নির্বাচনের আগে, সুন্দর করে বলেন আমাদেরকে। আসলে এইখানকার শ্রমজীবী মানুষের সংখ্যার মধ্যে অনেক অশিক্ষিত মানুষও আছে, যারা আসলে একেবারেই শিক্ষা দীক্ষার সঙ্গে সম্পৃক্ত নয়। যারা আমরা বলেছিলাম যে কথা বলার আগে আমরা তাদের সাথে কথা বলে নিয়েছিলাম, কিন্তু তারা আসলে ঠিক সেইভাবে নিজেদেরকে প্রস্তুতি করতে পারেননি, যে কারণে তারা কথা বলতে পারছেন না। আপনাদের সাথে কার সাথে কথা বলবো? আপনার সাথে কথা বলবো। শ্রমিকদের ভাবনা কি নির্বাচন নিয়ে, কি ভাবছে তারা? আমাদের শ্রমিকদের ভাবনা নির্বাচন নিয়ে যে দেশে সুষ্ঠু আর শান্তি শৃঙ্খলভাবে একটা নির্বাচন হোক। আর ধরেন আপনাদের তো অনেক সুবিধা অসুবিধা আছে, এগুলো নিয়ে যারা ভাববে তারাই তো আপনার যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হবে, এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমাদের যোগ্য কিংবা আমাদের পরবর্তী ভাবনা যেটা আছে, যে এখন বর্তমান যে সরকার আমাদের আছে আওয়ামী লীগ, আমরা আসলে দল মতের বাইরে যে কথা বলার চেষ্টা করছি। আমি একটু অপ্রস্তুত এই কারণে, কারণ আমি এদের সাথে কথা বলেছিলাম, কিন্তু আসলে এরা এতই মাটি ঘেঁষা মানুষ যে গণমাধ্যমের সঙ্গে কথা বলার মতো সেই রকম আসলে বাচন ভঙ্গি বা সেই রকম পটু তারা হয়ে উঠতে পারেননি। আমরা ফিরছি স্টুডিওতে আমাদের সহকর্মীর কাছে। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যাব ফেনীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম হাসান। রামিম, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। এই যে সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, তো আসলে নির্বাচনকে নিয়ে ফেনীর সাধারণ মানুষ যারা ভোটার আছেন তারা কি ভাবছেন? ভোটের সফরে আমরা ফেনীতে রয়েছি, গতকালকে ফেনীতে প্রবেশ করেছি এবং যে বিষয়টি জানেন, যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপির যে বড় দুই দল, তাদের মনোনয়ন ইতোমধ্যে কিছু কিছু জায়গায় সেগুলো গণমাধ্যমের সামনে আসা শুরু করেছে এবং স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মীরা আছেন তারা ইতোমধ্যে সেগুলো নিয়ে কাজ শুরু করছে। এ কারণে আমরা ফেনীতে লক্ষ্য করেছি যে প্রচারণা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও সাধারণ মানুষের মধ্যে যে একটা ভোট নিয়ে যে উৎসবহীনতা ছিল সেটি কিন্তু কেটে গেছে। আস্তে আস্তে মানুষ উৎসবমুখর হতে শুরু করেছে। ভোট নিয়ে আমরা ফেনীর এখানকার নির্বাচনী যেই সংস্কৃতি, পাশাপাশি নির্বাচনের যে ফ্যাক্টরগুলো, সেগুলো নিয়ে খুব সংক্ষেপে এখানকার কয়েকজন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবো। একজন আমাদের সহকর্মী, আপনার কাছে যেটা জানতে চাই যে ফেনীর আসলে এই যে নির্বাচনটি আসছে, যে এই নির্বাচনটিতে আপনার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভোটাররা আসলে কোন ফ্যাক্টরটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বলে মনে করছেন? এখানে আসলে মূলত ভোটে এটা বিএনপি অধিষ্ঠিত একটি এলাকা, কিন্তু প্রার্থী বাছাইটা তা সঠিকভাবে এখানে সাধারণত বিপি জয়নাল এবং আওয়ামী লীগের নিজামুদ্দিন হাজারী ছাড়াই তারা এর বিকল্প কোনো প্রার্থী নেই। তবে এখানের মধ্যে আওয়ামী লীগ এখনও তাদেরকে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে মাঠে দেখা যাচ্ছে ভোটের আমেজে, কিন্তু এখনও পুরোপুরি বিএনপি নেতাকর্মীদেরকে মাঠে দেখা যাচ্ছে না। তা আমরা মনে করছি যে আসলে প্রতীক বরাদ্দের পর হয়তো বোঝা যাবে পুরোপুরি ভোটের আমেজটা ফেনীতে পরিলক্ষিত হবে। ফ্যাক্টরটা আসলে এখানে মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে? সামনে তো সময় চলে এসেছে প্রায়, আপনার কাছে কি মনে হচ্ছে? এখানে আসলে আরও উন্নয়ন, কিছু মনে করেন উন্নয়নের আরও কাঙ্ক্ষিত উন্নয়নগুলো তারা চাচ্ছে, যেমন মেডিকেল কলেজ স্থাপন, সড়ক উন্নয়ন, গ্রামীণ সড়ক। একজন রয়েছে, আমি একটু তার কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের এই যে একেবারে কাছাকাছি সময়ে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে একটা চাপা আতঙ্ক আমরা বিভিন্ন এলাকায় লক্ষ্য করেছি। ফেনীর মানুষের কি অবস্থা এবং আপনার কাছে কি মনে হয় নির্বাচন নিয়ে কোনো সহিংস পরিস্থিতির সম্ভাবনা রয়েছে কিনা? এখানে আসলে আমি যেটুকু দেখছি বা যেটুকু আমার পর্যবেক্ষণে এসছে,
যে এখানে এক পক্ষে কিছুটা উচ্ছ্বাস আনন্দ পরিলক্ষিত হচ্ছে, কিন্তু অপর পক্ষে কিছুটা শঙ্কা কাজ করছে। যেমন আপনি দেখেন যে এখানে যারা বিএনপি নেতাকর্মী আছে তারা অনেকেই রাজধানীতে নমিনেশন সংক্রান্ত ব্যস্ততায় তারা রয়েছেন এবং তাদের নেতাকর্মীদেরকে সেভাবে এখনো কিন্তু আমরা মাঠে দেখতে পাচ্ছি না। হয়তোবা প্রতীক বরাদ্দের পর তারা সাধারণ ভোটারদের মনোভাবটা সংখ্যায় বলবেন একেবারে শেষ পর্যায়ে। সাধারণ ভোটাররা আসলে তারা প্রার্থীদের আশ্বাস বা নির্বাচনী ইশতেহার এ সমস্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে বা বিগত দিনগুলোতে কারা উন্নয়নে ছিলেন, কাদের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, এই বিষয়গুলো মাথায় রেখে সাধারণ ভোটাররা তাদের প্রার্থী বাছাই করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ। আমরা রয়েছি ভোটার সফর, আজকে সারাদিন ফেনীতে থাকবো। দুপুর 12টার সময় আবার যুক্ত হব, এরপরে যুক্ত হব দুপুর 3টায়, এরপরে বিকেল 4টায়, সন্ধ্যা 7টা, রাত 10টা। আমাদের সঙ্গে থাকুন। আমরা রয়েছি ভোটার সফরে, চলে যাচ্ছে স্টুডিওতে। রামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে যুক্ত হয়েছিলেন আমাদের দুই সহকর্মী। জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন আশিকুর রহমান শ্রাবণ এবং ফেনী থেকে রামিম হাসান।